রেস্টুরেন্টের চিকেন বলের স্বাদ এবার আপনার রান্নাঘরেই। পুরো রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিলাম। চিকেনটা আমি কিমা করে নেব খুবই সুন্দর করে। এখানে দেখতে পাচ্ছেন চিকেনটা আমি কিমা করতেছি। তো আমার 1 কেজি চিকেন আছে, এখানে আমি কিমা করে নিচ্ছি। তো কিছুটা কিমা হওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি সামান্য পেঁয়াজ কুচি নিয়ে নেব এখানে। তারপরে দিয়ে দেবো আমি এখানে সামান্য ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে। তারপরে দিয়ে দেবো জালের জন্য কিছু কাঁচামরিচ কিমা করে। কাঁচামরিচটা কিমা দিয়ে দিলাম এখানে আমি। তো এখন এটা আমি আবার সুন্দর করে কিমা করে নিব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিমাটা করতে হবে। সবগুলা মাল যেন একসাথে মিশে যায় সেভাবে কিমাটা করতে হবে। খুবই সুন্দর করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিমাটা করবেন, তাহলে খুবই ভালো হবে মিশ্রণটা। তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে কিমাটা করতেছি এখানে। তা আমার কিমাটা এক পর্যায়ে দেখেন হচ্ছে একদম ফিনিশিং হয়ে যাচ্ছে কিমাটা। তো এইভাবে কিমাটা আমরা করে নিব এখানে। তো কিমাটা করা পর্যন্ত ওয়েট করুন, আমরা পরবর্তী জিনিসগুলো দেখাচ্ছি। এখানে কিমাটা করা শেষ আমার, এখানে একটা বলে আমি নিয়ে নিব। কিমাটা করা শেষ একটা বলে আমি এখানে উঠিয়ে নিলাম পুরো কিমাটা এখানে। তো এখানে আমি এখানে ম্যারিনেশন করব। এখন দেখতেছেন খুবই লক্ষ্য রাখবেন এখানে এই জায়গাটা ম্যারিনেশনটা করব। এখন আমি দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলাটা দিব কিছু পরিমাণ সামান্য মতনে। তো এখানে কিছু লবণ অ্যাড করব, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তারপরে এখানে দিয়ে দেব কিছু সাদা গোলমরিচ গুঁড়ো, যেটাকে হোয়াইট পেপার বলা হয়। তো এখানে আমরা কিছুটা চিনি ব্যবহার করব টেস্টটা ব্যালেন্স করার জন্য। কিছুটা সামান্য চিনি এখানে আমরা অ্যাড করব। এখানে দিয়ে দেবো সামান্য একটু মরিচ পাখি, একটু কালার আসবে সামান্য। অল্প অল্প করে মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। খুবই অল্প করে মশলা দিবেন, বেশি মশলা দিলে টেস্টটা বাজে হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এই জন্য অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি সামান্য ওয়েস্টার সস দিলাম, আমার কাছে ছিল ওয়েস্টার সস, এই জন্য আমি ব্যবহার করলাম। যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। তো এখানে দেখতেছেন আমি এখানে কিছু বেকিং পাউডার ব্যবহার করলাম, যাতে চিকেন বল তৈরি করবো এই জন্য একটু ফুলতে হবে, সেই জন্য আমি একটু বেকিং পাউডার ব্যবহার করলাম। এখানে দিয়ে দিলাম একটু ডিম। তারপরে সামান্য টেস্টের জন্য আবার একটু চিকেন পাউডার ইউজ করবো আমি এখানে। তো ভালো মানের জিনিসগুলো ইউজ করে ব্যবহার করবেন অল্প করে। একটু সামান্য সয়া সস ব্যবহার করলাম এখানে আমি। সয়া সসটা দিলেও ভালো একটা টেস্ট আসে। এগুলো সবগুলো মিশ্রণ হয়ে সুন্দর একটা টেস্ট, একটা ফ্লেভার, ভালো একটা অ্যারোমা দিবে আপনাকে। তো এখানে আমি মালটা আবার ম্যারিনেশন করব, খুবই সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তো এক পর্যায়ে মিলিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করব বার্গারের বন। বার্গারের যে রুটিগুলো আমরা দোকানে কিনে খেতে পারি 10 টাকা করে বিক্রি করে, সেই রুটিগুলো 2টা রুটি দিয়ে দিলাম আমি 1 কেজি চিকেনের সাথে। তাহলে একটু স্পনের মতন হবে, খুবই সুন্দর হবে আর কি। সামান্য একটু ময়দা অ্যাড করবো এখানে, যেহেতু চিকেন বল তৈরি করবো সামান্য একটু অ্যারারুট ইউজ করবো এখানে আমি। তো এগুলা দিয়ে আবার সুন্দর করে মিলিয়ে নিব। দেখতে পাচ্ছেন একদম খুব ফাইন ভাবে মিলাতে হবে, তাহলে মিশ্রণটা একের সাথে আরেকটা মিলে যাবে, খুব সুন্দর হবে। তখন বলটা তৈরি করব, ফিনিশিংটা খুবই ভালো হবে। যত ভালোভাবে ম্যারিনেশনটা করবেন বলটা খুবই সুন্দর হবে। তো এখন আমি বলটা দেখতে পাচ্ছেন চিকেন বলের জন্য যে মালগুলো এখানে আছে সবগুলো আমি মিক্স করে নিলাম খুবই সুন্দর করে। তো এখন শেষ পর্যায়ে একদম সামান্য একটু তেল ব্যবহার করব। তেলটা দিলে হাতে লাগবে না, বলটা একদম চিকেন বল তৈরি করব একদম রাউন্ড শেপটা খুব সুন্দর আসবে। সেই জন্য হালকা একটু সয়াবিন তেল আমি এখানে অ্যাড করে নিলাম। তো সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি সুন্দর করে আবার ম্যারিনেট করে নেব সব একসাথে। দেখতে পাচ্ছেন আমার সবকিছু মিলানো শেষ এখানে। খুবই খুবই স্টেজি মালটা হলো, একদম স্টেজি হবে আর কি। দেখতে পাচ্ছেন এই যে এই পরিমাণে চিকেন নিয়ে তারপরে আমরা বলটা 2 হাতে এভাবে তৈরি করে নেব। দেখতে থাকেন, খুবই সুন্দর করে বলগুলো আমরা এইভাবে বানিয়ে আলাদা একটা পাত্রে রাখবো। দেখতে পাচ্ছেন বলটা ছোট ছোট বল তৈরি করব, এই বলটাতে আমি বিভিন্ন খাবার বানাবো, সেই জন্য ছোট ছোট করে বলগুলো তৈরি করি আমরা। দেখতে পাচ্ছেন এইভাবে সম্পূর্ণ বলগুলো আমরা রেডি করে দিলাম। 1 কেজি চিকেন দিয়ে এখানে আমার 200 পিসের মতন চিকেন বল হলো। তো এই বলগুলো দিয়ে আমি বিভিন্ন খাবার তৈরি করে থাকি, বিভিন্ন অর্ডারে আমরা বলগুলো ব্যবহার করে থাকি। তো এখানে চিকেন বলগুলো খুবই সুন্দর করে তৈরি করা হয়ে গেছে আমার এখানে দেখতেছেন। তো এগুলো আমি খুবই সুন্দর করে তৈরি করে নিলাম। আপনারা এইভাবে ঠিক এইভাবে করে নেবেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট হবে। রেস্টুরেন্টের স্বাদটা আপনারা ঘরেই পেয়ে যাবেন। তো এখানে বলগুলো আমি এখানে বয়েল করে রেখে দিব, যাতে আমি ব্যবহার করতে পারি পরে। ঠিক আছে, আপনারা চাইলে এটা ফ্রাই করেও খেতে পারেন, সাথে সাথে ফ্রাই করে খেলেও খুবই ভালো লাগবে। আমরা একটু বয়েল করে রাখবো, যাতে আমি বিভিন্ন জিনিসের সাথে দিব। তো আমার এটা একদিনে শেষ হবে না, আমি বয়েল করে ফ্রিজে রাখবো, সেই জন্য আমি বয়েল করে নিচ্ছি।
আমার হয়তো 2 দিন লাগবে এই বলগুলো শেষ হতে, 2 দিনের মতন লাগবে। তো ফ্রাই করে রাখলে কিছুটা ড্যাম হয়ে যাবে, সেই জন্য আমি বয়েল করে নিয়েছি, পরে আবার আমি এটা ফ্রাই করে তারপর আমি ব্যবহার করবো আর কি। তা আপনারা ফ্রাই করে খেতে পারেন, এভাবে বয়েল করে ফ্রিজে রেখে পরবর্তীতে নাস্তা হিসাবে বিকালবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, কোনো সমস্যা নেই, ভালো থাকবে। ঠিক আছে। তো চিকেন গুলো খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন, এখানে বয়েল করে নিচ্ছি, পানিটা গরম হওয়ার পর আমি ছাড়লাম। তো এখানে বয়েল হচ্ছে আমার চিকেন গুলো, একটু নাড়া দিয়ে দিব এখানে। নাড়া দিয়ে দিলে একটার সাথে একটা লাগবে না। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে বলগুলো আমার হয়ে গেছে প্রায়। 5 মিনিট বয়েল করলে হয়ে যাবে। 5 মিনিট পরে আমি এই বলগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি, দেখতেছেন একদম ফ্রেশ একটা চিকেন বল, খুবই টেস্টি খেতে, একদম ফ্রেশ, মাত্র তৈরি করা হলো দেখতেছেন। তাহলে কে কোথায় থেকে রেসিপিটা দেখলেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ঠিক আছে।